আপনি কোথায় পড়ছেন? পিছনে আসেন, পিছনে আসেন। পিছনে ভাই একদম পিছনে। الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد وسخر الأرض بقدرته على ماء الجمد قسم الرزق ولا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم عظيم العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى محمد رسول الله الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلام كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وقال رسول الله صلى الله عليه وسلم اطلب الجنة جهدكم أو كما قال عليه الصلاة والسلام জামিয়া তালিমুল কুরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম মেহমানানে এযম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি অতি অল্প সময় কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে অনুরোধ যদি পুরস্কার নিয়ে উঠতে চায় তাইলে যতটুকু শুনবো যতক্ষণ শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো কেননা এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর আদেশ ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ যখন কোরআনের কথা শোনো আওয়াজ কমাতে বলে যখন কোরআনের কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো দ্বিতীয় আল্লাহর আদেশ হল আনসিতু পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখো আর আল্লাহর আদেশ পুরা যদি না হইল তাইলে এই ছোট জীবনটা বলবে না আমরা টাকা বড় হয়েছি তো একবারে ল্যাংটা কার্তিকা ঢাকা বড় হয়েছি বিদায় এরশাদ নগর থাকেন
আর রানী এলিজাবেথের নগরে থাকেন, জীবনটা কিন্তু কেটে যাবে ঠিক যদি আল্লাহর হুকুম না মানলাম। না এরশাদ নগর গুলশান না, বনানী না, ধানমন্ডি না, বারিদারা আর মিন্টুরুপ না। আর যদি আল্লাহর হুকুম এইখানে বসে মানি তাহলে জীবনটা গড়বে। আর যদি গুলশানে বসে আল্লাহর হুকুম না মানে তাইলেও জীবনটা কাটবে। আর জীবনটা যদি কেটে গেল তাইলে এত বড় ভাগ্য হওয়া সত্ত্বেও আমাদের ভাগ্যটা কিন্তু অনেক বড়। উলামা ইকরামকে জিজ্ঞাসা করেন আমাদের ভাগ্যটা কত বড়। দুই দিক দিয়ে আমাদের ভাগ্য এত বড় যে আকাশ যেরকম নাইবা বিজ্ঞান বলতে পারে না লম্বা পাশ কত, আমাদের ভাগ্য ভাগ্য দুনিয়া বলতে পারবে না, সমগ্র সৃষ্টি সমগ্র উম্মত বলতে পারবে না কত বড়। সুবহানাল্লাহ। কেননা আমাদেরকে সদিচ্ছায় আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছেন। এর চেয়ে বড় ভাগ্য কি হতে পারে? যদিও বলবেন ইসলামের মূল্যায়ন তো আমাদের কাছে নাই, এটাও মানি সত্য। হাদিসে আছে একদিন আসবে নুসিয়াত মিনহা হাইবাতুল ইসলাম, প্রত্যেকের দিন থেকে ইসলামের গুরুত্ব, মহত্ব, বরত্ব, শ্রেষ্ঠত্ব, প্রয়োজনীয়তা সবকিছু আল্লাহ টাইনা টাইনা উঠায় ফেলবে। আজকে যদি ইসলামের গুরুত্ব আমাদের ভিতরে থাকতো তাইলে এই এরশাদ নগরের এলাকা যে সময় এটাকে এরশাদ সাহেব শুরু করেন ওই দিন থেকে আমি এখানে চিনি, ওই দিনও আমি আসছি এখানে। বললাম না ঢাকা শহরে বড় হয়েছি, আমাদের মনে ছিল কর্মীটলা যখন এয়ারপোর্ট ছিল, এই এয়ারপোর্ট ছিল না শাহজালাল, তখন গাজীপুর চৌরাস্তা পর্যন্ত দুই দিকে বিল আর বিল ছিল। যদি পুরান কেউ থাকে তাহলে ও আমার কথা সত্য বলবে, শুধু মাঝে মাঝে বাবুল কাটা গাছ ছিল। তো যেটা বুঝাইতেছিলাম বুঝেন ভালো মতো কাজে দিবে, কথা লম্বা হবে না। এখন আমি সকাল 8টায় আমার ঢাকা ল্যান্ডিং ছিল, সারা রাত্র ঘুমাই নাই। কুয়াশার কারণে দুপুরের আগে বা ঢাকাতে ফ্লাইট নামে নাই, 12টার আগে কোনো ফ্লাইট নামে নাই। সিলেট চলে গেছি, ওইখান থেকে আসতে আসতে জোহরের সময় নামছি। শুধু চেহারা দেখানোর জন্য আসছি। বিপদ তো এটাই হয় যে প্রোগ্রাম না দিলেও বিপদ, বদনাম করে গাজীপুরে প্রোগ্রাম দেয় না, উনি বেশি টাকা মনে হয় অন্য জায়গায় পায়, এই জন্য চলে যায়। প্রোগ্রাম দিলেও বিপদ, মনে হয় স্টিলের মানুষ বিপদ আপদ বাড়ির কাছ দিয়েও যায় না। এই জন্য রাস্তায় আস্তে আস্তে চিন্তা করতেছিলাম যে একটা দোয়া আল্লাহর কাছে করে রাখা দরকার যে আল্লাহ মাহফিল কমিটিও মাঝে মাঝে হঠাৎ বিপদে পড়ায়, তাইলে ওরা বুঝবে যে বক্তাদেরও বিপদ হয়। ঠিক ঠিক। আপনি এয়ারপোর্টে খবর নেন কয়টার সময় ফ্লাইট নামছে আজকে? আল্লাহ খবর নেব না, খালি কাছে নিয়ে খবর নেব। তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহর হুকুম মানলে জীবনটা করবে, যদি হুকুম না মানলাম উন্নত থেকে উন্নত জায়গায় থাকলেও জীবনটা করবে না। তখন শুধু এত বড় ভাগ্য হওয়া সত্ত্বেও আমি ভাগ্য দেখাইতেছিলাম যে আপনাকে আল্লাহ সব ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছে।
সারা দুনিয়াকে আল্লাহ চিৎকার দিয়া বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যদি মরতে হয় তাইলে ইসলামের রেখার ভিতরে পাওটা ঢুকাইয়া দিয়ে মরে গেল, তাইলেও তোমাকে চিরদিনের জন্য বাঁচানোর সুযোগ হবে। যেরকম রান আউটের থেকে বাঁচার জন্য শরীরটা যদি দাগের ভিতরে নাও ঢুকানো যায়, তো দূরের থেকে শুয়া হইলেও ব্যাটের আগাটা যদি দাগের ভিতরে ঢুকাইয়া দেওয়া যায়, তো ক্রিকেট খেলার ভিতরে রান আউট থেকে বেঁচা যায়। বলে তুমি ইসলামের ভাগ্য যদি বড় না হতো গেলে এটা কেন বলতেন? বিদায় মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও যদি কসম খোদার জীবনটা না করল, তাহলে আমাদের মতো পোড়া কপাল কারো হবে। আজকে তো দুঃখ এখানে, মুসলমান তো সব দাবি করে, কিন্তু ইসলামের রং বা ইসলামের ছাপ এই এরশাদ নগর নাই, গুলশান বনানীতেও নাই, বাড়ি দ্বারা ধানমন্ডিতেও নাই। প্রথম ইসলামের রং আর ইসলামের ছাপ নাই। যদি থাকতো তাইলে এই এলাকার ছেলেরাও 300 টাকা দিয়ে চুল কেন কাটত? জিজ্ঞাসা করেন, নেটে দেখা চুলের ডিজাইন 300 টাকা দিয়ে কাটে না কাটে না? 1000 টাকা দিয়েও কাটে। ঈদের রাত্রে 1000 টাকা দিয়ে কাটে। এই এলাকার ছেলেরাও কেন 1000 টাকা দিয়ে চুল কাটবে? বাবলাম গুলশানালারা কাটে কাটে, ওরা 1000 কোটি টাকা মানুষের থেকে 1000 কোটি টাকা ডাইনে বামে করে কামায়, ওদের ছেলেরা কাটে। বুঝলাম এরশাদ নগরের যুবক কেন 300 টাকা দিয়ে চুল কাটে? জিজ্ঞেস করেন, ও কেন নেটের থেকে দেখা কাটে? এই জন্য আল্লাহর হুকুম না মানলে জীবনটা করা হবে না। কপালটা এত বড় হওয়া সত্ত্বেও শুধু আফসোস করতে হবে, আফসোস। শয়তান পর্যন্ত ওই দিন বলবে লুমু আনফুসাকুম, তুমি তোমার কপালে নিচে জুতা মারো, ফালা তালুমুনি, আমাকে কিচ্ছু বলো না। ইন্নী দাউতুকুম ফাস্তাজাবতুম, আমি শুধু তোমাদেরকে মরিচিকা দেখাইছিলাম আর তোমরা পতঙ্গের মতো ঝাঁপায়া ঝাঁপায়া পড়ছো। অথচ আল্লাহ তোমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিল। আজকে তোমরা আমার উপরে আঙ্গুল উঠাও তো উঠাও কেন? ওই দিন আফসোস কোন কাজে দিবে। ওলামা আছে পণ্ডিত, এই জন্য শুনাইতেছি আজকে আফসোস কাজে দিবে। আজকে যদি কোনো মুসলমান ভাবে যে আমি তো কিছুই করতে পারলাম না, ভাবতে ভাবতে যদি তার ভিতরে আসে, অনুতপ্ত হয়, আর যদি ভিতর থেকে একটা চিৎকার আসে, তো আল্লাহ বলে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়া ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়া রাদাইতু ইলাইকা গুফরানি ওয়া কুনতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সামাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে তোর চিৎকার তোর পর্যন্ত থাকবে না, আমার আরশে এসে হিট করবে। হিট করতে দেরি, আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করবো না, মাগফিরাতে ডুবাইতে দেরি করবো না, ছুটা এসে তোর পিঠে হাত দিতে দেরি করবো না, আর তোকে সান্ত্বনা দিতেও দেরি করবো না। আমার সান্ত্বনার শব্দগুলা কি হবে একটু দেখ, আমি বলতে থাকবো, চিন্তার কোনো কারণ নাই, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর হুকুম মানলে জীবন গড়বে, না মানলে জীবন কাটবে। বড় আফসোস করতে হবে, গল্প যদিও বড়, যদিও আমার অস্তিত্ব মুসলমানের ঘরে। দ্বিতীয়টা দেখায়, তা সত্ত্বেও আমার ভিতরে কোনো রঙও নাই, ঢঙও নাই, ইসলামের কোনো ছাপও নাই।
দ্বিতীয় আমার অস্তিত্ব উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত, বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইছে। কপাল এত বড়, যদি বড় না হইতো তাহলে আদম আলাইহিস সালাম কেন বলতেন যে উম্মতে মুহাম্মদীর সাথে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা? যদি কোটি গুণ বেশি না হইতো তো আমি একটা ভুল করতে দেরি, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে ঢোল পিটায় আল্লাহ জানায়া দিতে দেরি করে নাই। আর উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, সারা রাত্র গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। ও যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, বলো তোমরা নাচ আর গান ছাড়া সারাদিন নেটের ভিতরে যা দেখো আজে বাজে, যদি তোমাদের মা বাবা জানতো, বলো এরশাদ নগরে কোন মা বাবা তোমাদেরকে ঘরে ঢুকতে দিতে? বলো ঠিক। তাইলে এটা লুকাই কেন? লুকায় ভালোবাসা। আল্লাহ আল্লাহ আদম আলাইহিস সালাম বলতেছে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসার পাত্র উম্মতে মুহাম্মদ। আল্লাহু আমি আকবার। একটা ভুল করলাম, জানায়া দিল, এটি 24 ঘন্টা গুনাহ করবে, কাউকে জানাবে না। আল্লাহ আল্লাহ। বরং উল্টা বলবে আসমিনুকা ওয়ালাউ তাকশানি, গুনাহ তোর ভালো লাগে, আমার লুকাইতে ভালো লাগে। গুনাহ তুই মজা পাস, আমি লুকাইতে মজা পাই। আল্লাহ। গুনাহ তোর অভ্যাস, লুকানো আমার অভ্যাস। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওই উম্মত বানাইলো, ওই উম্মত মানে কপাল খুলা দিল। কিন্তু আফসোস, এরশাদ নগরের মানুষও যদি নবীর আদর্শ মানত, বুঝলাম টাকা পায়া গুলশানেরা মানে না, বাংলো পায়া বাড়িদারেরা মানে না, বুঝলাম উচ্চ বিলাসী জীবন পায়া বনানিয়ারা মানে না, বুঝলাম মৃত্যু রোডারা মন্ত্রিত্ব পায়া মানে না। ও এরশাদ নগরের মানুষ বলেন আমরা কি পায়া রসুলের আদর্শ মানি না? বলেন কি পাইলাম? আরে রাত হয়ে গেলেন, কি পাইলাম দুনিয়াতে? বলেন কিছুই না। এই 1.5 কাঠার একটা বাড়ি, গিঞ্জি গিঞ্জি রুট, কি পায়া নবীর আদর্শ ভুলে গেলাম। অথচ গাজীপুরের ওলামা মানবে কি মানবে না জানি না, টঙ্গীর ওলামা, কবরের মেইন প্রশ্ন তো একটা যদি ওকে হয় বাকি দুটা ওকে, আর কিচ্ছু জিজ্ঞাসা করতে হবে না। আর একটা যদি ওকে না হয় তো বাকি দুটাও ওকে না। আল্লাহ। আমি বুখারীর থেকে দিতেছি, বুখারী শরীফ থেকে, মুসলিম শরীফ থেকে। এই দুইজনে একমত হয়ে শুধু একটা প্রশ্ন লেখছেন কবরে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি লিমুহাম্মাদিন। এটাই হলো মেইন প্রশ্ন, যে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে তুমি আদর্শবান কতটুকু জেলা? বলো আল্লাহ। আজকে ওই রাসূলের আদর্শ আমাদের ভিতরে নাই, নারীর ভিতরে নাই, থাকলে কি করে বেপরদায় চলে? ঠিক। যদি নারী জান্নাত চিনত, হায় হায় আফসোস 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 আফসোস। যদি যুবক জান্নাত জানতো, আর আমার শরীর যদি সুস্থ থাকতো আর সময় পাইতাম, তাহলে আমি বুঝাইতে পারতাম যে জান্নাত কি জিনিস। আল্লাহ। যে নবীর আদর্শে আদর্শবান কতটুক, সর্বপ্রথম কবরের মেইন প্রশ্নই এটা। বাপ কিতাবুল জানায়েজে আছে, উঠায় দেখেন, শুধু ৫ম নম্বর পারায় এই হাদিস 3বার আসছে। কবরের মেইন প্রশ্ন হইল মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে কতটুকু আদর্শবান ছিল। আর এটা যুক্তি তো আসে, কেননা কোরআন বলছে ইন তাতুতিউহু তাহতাদু, যদি নবীর আদর্শে আদর্শবান হইলা তাহলে তোমার গলায় হেদায়েতের মালা পরায় দিব। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার বন্ধুর আদর্শে আদর্শবান হলো সে যেন আমার আদর্শেও আদর্শবান হলো। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবীর আদর্শে যে আদর্শবান হবে সায়াজআলু লাহুর রহমানু উদ্দা, আল্লাহ তাকে বন্ধু
হিসাবে গ্রহণ করবে। সুবহানাল্লাহ প্রশ্ন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওই রাসূল 23 বছর চোখের পানি জড়াইলেন, দুনিয়ার থেকে যাওয়ার সময় আমাদের জন্য কাঁদতে কাঁদতে গেলেন, আর আজকেও কবরে কাঁদে, কবর থেকে উঠবেনও কাঁদতে কাঁদতে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখেন, আর কিয়ামতের মাঠেও কাঁদবেন আর ছুটতে থাকবেন, রব্বি উম্মতি উম্মতি। যে আরশে যায় আমাদের জন্য আমাদেরকে বলেন নাই যে দুনিয়াতে কোনোদিন ময়দার রুটি জিব্বায় লাগায়া দেখেন নাই, যদিও নাকি আল্লাহ সমগ্র বাংলার চাবি দিতে চেয়েছেন, যদিও নাকি আল্লাহ মক্কার পাহাড়গুলোকে সোনা বানায় দিতে চেয়েছেন, কিন্তু উম্মতের দিকে তাকায় দুনিয়ার কিচ্ছু গ্রহণ করেন নাই। বলছেন ওয়াজাদনা শাকারনা লাম নাজি সাবরনা, পাবো তো শুকরিয়া আদায় করবো, না পাবো তো সবর করবো। যে 24 ঘন্টা চোখের পানি ঝরাইছেন, আজকে ধরুন আদর্শ নাই। সর্বশেষ কথায় আসেন, আর ভিতর জবাব দিয়া দিছে, আর শক্তি পাইতেছি না। শেষ কথা, আল্লাহর হুকুম মানলে জীবন করা হবে, আল্লাহর হুকুম না মানলে জীবন কাটবে। কালকে শুধু আফসোসের জুতা কপালে মারতে হবে, এটাই কোরআন বুঝাইছে। যদিও শয়তান বলবে লুমু আনফুসাকুম ফালা তালুমুনি মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, শুধু শয়তান এটাই বলবে ইন্নী দাউতুকুম ফাস্তাজাবতুম, আমি শুধু তোমাদেরকে মরিচিকা দেখাইছিলাম, তোমরা পতঙ্গের মতো চাপায় বসো। যুবক পায়ে হাত দিয়া বলি, বাহাদুরি করো আল্লাহর যৌবন দিয়া, তোমার অর্জন এটা না, আল্লাহ তোমাকে যৌবন দিছে। হৃদয় একটু কান খুলা শোনো, ডেলি ধ্বনি দিতেছে শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়। হতে পারে আমরা তোকে যৌবন সহ কবরের কোলে শোয়ায় দেবো। আল্লাহ আমাদেরকে সতর্ক করেন, লা তাফরাহ বিদুনিয়াইকা, লা তাফরাহ বিদুনিয়াইকা, দুনিয়া পায়া উন্নত হয়ে মাতাল হয়ে যেও না। তুমি চিরঞ্জীব না, ইলাইনা তুরজাউন, আমাদের কাছে ফিরবেই ফিরবে। লা তুসআলুনা আনিন নাঈম, প্রত্যেকটা নিয়ামতের হিসাব আমরা তোমার কাছ থেকে নিব, যদি তুমি ওই আমাদের হুকুম মাইনা না আসো। আসেন, সুযোগ এখনো হাত ছাড়া হয় নাই, চলেন আল্লাহর কাছে তওবা করি। তওবা পারবেন? তওবা করতে ইনশাআল্লাহ কে পারবেন দেখি? ইনশাআল্লাহ ঠিকানা মুখের ঠিকানা মন থেকে তাইলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, তওবা কবুল করেন, আমাদের তওবা কবুল করেন। দুই বেলা তওবায় অভ্যস্ত হন। বুদ্ধিমান ওই ব্যক্তি যে আগাম জামিন নিয়ে নেয়, ও হইল বুদ্ধিমান। কি আগাম কি করে? জামিন নিয়ে নেয় আগাম, যাতে হাতকড়ি না লাগে, যাতে পায়ে বেড়ি না লাগে, যাতে জেল জরিমানা না খাটতে হয়। এই জন্য ঘুমানোর সময় আল্লাহর কাছে তওবা করে ঘুমান। এই বইলা যে হতে পারে সকালে আর করবো না, সকাল মিলল আবার তওবা করেন, হইতে আগাম তওবা করেন, হতে পারে আজকে সূর্য আমি ডুবতে দেব না। আল্লাহ আল্লাহ ডেলি 2-4টা লাশ, ডেলি 2-4টা জীবন, 2-4টা না, ব্যাপারে 2-4টার কথা আসে। সারা বাংলাদেশের দর্জনের উপর জীবন ডেলি শুধু রোডে ঝরতে থাকে, রোডে রোডে আল্লাহ 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 অ্যাক্সিডেন্টে ঝরতে থাকে। এই কুয়াশার দিনে হতে পারে আপনার আমার জীবনও ঝরে যাবে, সূর্য উঠতে দেখছেন আর ডুবতে দেখবেন না, হয়তো ডুবতে দেখছেন আর কোনদিন উঠতে দেখবেন না। আগাম তওবা করেন, পারবেন? ইনশাআল্লাহ পারবেন? ইনশাআল্লাহ পারবেন? ইনশাআল্লাহ। আর দুটা জিনিস, আল্লাহ আমাদের সাথে কথা বলার জন্য কালাম দিছেন, কালাম। মুসা আলাইহিস সালাম কথা বলে গৌরব করতেন, আমি কালিমুল্লাহ, আমি আল্লাহর সাথে কথা বলি। আমাদের কত বড় গৌরবের বিষয়
যে স্বয়ং আল্লাহ আমাদের সাথে কথা বলে বিদায় দিয়েছেন কালামুল্লাহ। পড়তে না পারেন আমার আপত্তি নাই, প্রত্যেকের ঘরে এরশাদ নগরে কোরআন রাখা আছে। কোরআন চিৎকার দিতেছে, চিৎকার। সারা বৎসরে একবার মেয়েরা দেখে না, আল্লাহ, সারা বৎসরে একবার ছুঁয়া দেখে না, আল্লাহ। চুমা তো দূরের কথা, কোরআন চিৎকার দিতেছে। আমি যদি জাদু জানতাম তাহলে এরশাদ নগরের মানুষ ওয়াজ শোনাইতাম না, শুধু কোরআনের চিৎকার লাউড স্পিকারে আপনাদেরকে শুনে দিতাম। হুজুররা যদি বলে প্রমাণ, আচ্ছা বলেন, যেই খেজুর গাছে পিঠ লাগায় আল্লাহর রাসূল খুতবা দিতেন, মেম্বরে পা দেওয়ার সাথে সাথে ওই খেজুর গাছ চিৎকার দিছে না দেয় নাই? দিছে। কেন দিছে? যে আমাকে কেন বঞ্চিত করলেন? শুকনা খেজুর গাছ যদি চিৎকার দিতে পারে তাহলে আল্লাহর কালাম আপনার ঘরে চিৎকার দিবে না তো দিবে না কেন? সারা বছরে একবার একটা চুমা দেয় না আমাকে। আজকে থেকে অঙ্গীকার করে ডেলি কোরআনকে 2 বার চুমা দিন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একবার দাও, একবার 24 ঘন্টায় একবার কোরআনটাকে নাও, একটা ভালোবাসার চুমা দিয়া রেখা পারবা ইনশাআল্লাহ। পায়ে হাত দিয়া বলি করো। আল্লাহ, আজকে হয়তো আমি উর্দু জগতের পর্দাও সরাইতে পারবো না, আর তোমাকে সচক্ষু দেখাইতে পারবো না, কিন্তু একদিন আসবে তুমি চিৎকার দিয়া বলবে রব্বানা ইন্নানা আবসারনা। আল্লাহ দেখা ফেলছি, চুমার দাম কত? আল্লাহ, তুমি বলবে কসম খোদা। আর চতুর্থ, আজকাল থেকে মসজিদ গুলা ঘোরা নেই, মসজিদ চিৎকার দিতেছে আল্লাহ মুসল্লি কোথায়? জায়নামাজ চিৎকার দিতেছে ঘরের ভিতরে আল্লাহ মুসল্লি কোথায়? মাটি চিৎকার দিতেছে আল্লাহর নামাজি কোথায়? আল্লাহ। তুমি নামাজ দিলা কালিমুল্লাহ হওয়ার জন্য, নামাজ দিছেন আমাদেরকে আফসোস দূর করার জন্য যে আল্লাহ আপনি তো কথা বলেন বটে, কিন্তু আমারও তো বলতে মন চায়। মা বলে বেটা তুই তো বিদেশ থেকে ডেলি কথা বলস, কিন্তু আমারও মাঝে মাঝে বলতে মন চায় তুই আমারে একটা বটন সেটই কিনা দিস, আমি মাঝে মাঝে তোর লোকে কথা বলবো। আমাদেরও তো মন চাইতেছিল আপনি কথা বলেন, ঠিক আছে, বড় সৌভাগ্যের বিষয়। ও আল্লাহ আমারও কথা বলতে মন চায় আপনার সাথে। আল্লাহ বলে তোরে নামাজ দিলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজি আল্লাহর সাথে কথা বলে কালিমুল্লাহ বানানোর জন্য দিল। আর কোথায় যায় নামাজ পড়বে? নিজের ঘর দিয়া দিল। আমি যদি আল্লাহকে জিজ্ঞেস করি ঘর দিলেন থাকেন কই, তো কোরআন আমাকে বুঝায় আনা মাকুম আইনা মা কুনতুম, আমি তো তোমাদের সাথেই থাকি, ঘর দিয়া কি করবো? আল্লাহু আকবার। তো আমাদের সাথে থাকে, ওই ঘর আজকে খালি। ভরবেন ইনশাআল্লাহ। একে ভরবেন দেখি ইনশাআল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আমিন। আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার।